একজন নারীর মনে কষ্ট দিয়ে কখনো একজন পুরুষ পরিপূর্ণ শান্তিতে থাকতে পারবে না। আপনি মনে করতেছেন আপনার স্ত্রীকে রেখে অন্য নারীর সাথে আপনি পরকীয়ায় লিপ্ত হবেন, অন্য নারীর সাথে আপনি সময় কাটাবেন, তাদের সাথে কথা বলে আপনি আনন্দ উল্লাস করবেন। আল্লাহর কসমকে আমি বলি, যদি নবীর হাদিস সত্য হয়ে থাকে, আল্লাহ পাকের কোরআন যদি সত্য হয়ে থাকে, তাহলে 1400 বছর আগে আল্লাহর হাবিব বিশ্ব নবী পিয়ারা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বড় সুন্দর করে জানায় দিয়েছেন, এ আমার উম্মতি মুহাম্মদীরা শুনো, যারা হারাম রিলেশন করবে, হারাম সম্পর্ক করবে, শুধু খালি হারাম নয়, হারাম ভাবে টাকা পয়সা যারা ইনকাম করবে, আল্লাহর কসম হারামের ভিতরে কখনো আরাম নয়, হালালের ভিতরে আমার আল্লাহ আরাম রেখে দিয়েছেন। আপনি মনে মনে ভাবতেছেন এই পুরুষটা অনেক সুন্দর, কত নারী তার প্রেমে হাবুডাবু খাচ্ছে, কত নারী তার জন্য পাগল, সে ঘন্টার পর ঘন্টা, মাসের পর মাস, বছরের পর বছর নিজের ঘরে স্ত্রী রেখে তার সাথে কত রকমের অবিচার করতেছেন, তার সাথে কি পরিমাণ জুলুম আপনি করতেছেন। হেই প্রতারক পুরুষ, এই দুকাবাজ পুরুষ, যদি তোমার এমনটাই মনে হয়েছে, তাহলে কেন এই নারীটাকে বিবাহ করে তার লাইফটাকে কেন তুমি বরবাদ করে দিয়েছ? তোমার যদি এমনই সমস্যা হয়, বিভিন্ন নারীর সাথে তোমার কথাই বলতে হয়, বিভিন্ন নারী ছাড়া তোমার চলেই না, তাহলে এই নারীটাকে বিবাহ করে কেন তার উপরে তুমি এত বড় জুলুম করেছো? কেন তার উপরে তুমি এত বড় অন্যায় করেছো, অবিচার করেছো? নিজের স্ত্রীর সাথে একদিনও কথা বলো না, নিজের স্ত্রীর সাথে সপ্তাহ গনিয়ে যায়, এক সপ্তাহের ভিতরে একবারও কথা বলো না, মাসের পর মাস চলে যায়, একবারও কথা বলো না। এই নারীটার সাথে যে কত বড় জুলুম আর অন্যায় তুমি করতেছো, আল্লাহর কসম, আল্লাহর কোরআন যদি সত্য হয়, হাদিস যদি সত্য হয়, তাহলে এই পুরুষ কখনো দুনিয়াতে শান্তি হবে না, পরকালে তার জন্য মুক্তির কোনো ব্যবস্থা থাকবে না। কারণ যেই নারীটাকে তুমি একবার ইজাবার কবুল বলার কারণে, একবার কবুল বলার কারণে ওই নারীটা তার মা বাবা, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, বন্ধু বান্ধব সবাইকে ছেড়ে দিয়ে আপনার কাছে চলে আসছে, আপনি শুধু তার খোঁজ খবর নেবেন, আপনি তাকে প্রাধান্য দিবেন, আপনি তাকে সম্মান করবেন, স্ত্রীর মর্যাদা আপনি দিবেন। আপনি বিদেশে চলে গেছেন, আপনার 2টা সন্তান আছে, তাদেরকে দুধ খাওয়াইতে হয়, তাদের ভরণ পোষণ লাগে, মাসের পর মাস যায়, একবার আপনি খোঁজ খবর নেন না, তাহলে আপনার স্ত্রীর সাথে যে কত বড় জুলুম করেছেন, এই জুলুমের কারণে জাহান্নামে যাওয়ার জন্য প্রস্তুতি গ্রহণ করুন। এই আল্লাহ তাআলার বান্দা, শুধু তা নয়, কিয়ামতের কঠিন ময়দানে অনেক পুরুষেরা হাসরের মাঠে আটকে যাবে একমাত্র নিজের স্ত্রীর অভিযোগের কারণে। অনেক স্ত্রীরা, অনেক স্বামীরা জাহান্নামের প্যাসেঞ্জার হয়ে যাবে নিজের স্ত্রীদের অভিযোগের কারণে। তারা বলবে, রব্বুল আলামিন, আয় আল্লাহ আমাকে বিবাহ করেছেন, বিবাহ করার পর আমিও তার ঘরে গেলাম, কিন্তু রব্বে কারীম, আমার যে স্বামী, স্বামীর কাছ থেকে যে মর্যাদা পাওয়ার কথা, স্বামীর কাছ থেকে যে ভালোবাসা পাওয়ার কথা, আয় আল্লাহ তার ঘরে যাওয়ার পরে আমি তার ভালোবাসা পাই নাই। এমনকি আমার স্বামী ঘরের ভিতরে আমাকে রেখে অন্য নারীর সাথে সে পরকীয়া করেছে, অন্য নারীর সাথে সে জিনা করেছে, অন্য নারীদের সাথে মাসের পর মাস, বছরের পর বছর অন্য নারীদের সাথে সে কথা বলেছে। রব্বুল আলামিন, আয় আল্লাহ, আমার স্বামী বিদেশের জমিনে ছিল, আমার হক আদায় করে নাই, এতে কোনো সমস্যা নাই, এতে কোনো অভিযোগ আমার নাই, কিন্তু আমার স্বামী যদি আমাকে দিনে একবার যদি আমার খোঁজ খবর নিত, তারপরও কিন্তু আমি তার বিরুদ্ধে কোনো অভিযোগ করতাম না। মালিকের, আমার বিবাহ হয়েছে আজকে 30 বছর পর্যন্ত, তার সাথে দুনিয়াতে আমি সংসার করলাম, 30 বছরের ভিতরে আমার সাথে ভালো করে 30 দিন পর্যন্ত কথা বলে নাই। আল্লাহ, সে আমার স্বামী হতে পারে, কিন্তু সে আমার সাথে জুলুম করেছে, অন্যায় করেছে, অপরাধ করেছে। ও আমার বন্ধু, ও আমার প্রাণের ভাইয়েরা, মনোযোগ দিয়ে শুনেন, স্ত্রীদের অভিযোগের কারণে অনেক পুরুষ কাল কিয়ামতের মাঠে জাহান্নামী হয়ে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন, আপনি কেমন, আপনার চরিত্র কেমন, আপনার বাবাকে জিজ্ঞাসা করবে না, আপনার মাকে জিজ্ঞাসা করবে না। ও আমার যুবক ভাইয়েরা, শুনেন শুনেন শুনেন,
আপনারা মনে করতে পারেন হুজুর আপনি তো শুধু খালি মহিলাদের ওয়াজ করেন, তাহলে তো আপনি মহিলাদের পক্ষে নিলেন না রে বাবা। না না, আপনি কোরআনকে যদি প্রশ্ন করেন, নবীদের হাদিসকে যদি আপনি প্রশ্ন করেন, তাহলে হাদিস থেকে জবাবটা এমনই আসবে। ও বাবা, আপনি যখন মারা যাবেন আপনার সার্টিফিকেটটা নেওয়ার জন্য আল্লাহ পাক আপনার বাবাকে জিজ্ঞাসা করবে না, আপনার মাকে জিজ্ঞাসা করবে না, আপনার বন্ধু বান্ধব পাড়া প্রতিবেশী তাদেরকেও জিজ্ঞাসা করবে না। আল্লাহ পাক একদল ফেরেশতা পাঠিয়ে দিবেন, তার স্ত্রীর জবানের দিকে তাকিয়ে থাকবে, তার চেহারার দিকে তাকিয়ে থাকবে। ওই সময় যদি আপনার স্ত্রী মন থেকে কান্না করে করে আপনার জন্য দোয়া করে আর বলে রব্বুল আলামিন, আয় আল্লাহ আমার স্বামী বড় ভালো ছিল, আল্লাহ তুমি তাকে জান্নাতি বানায়া দাও, স্ত্রীর এই কথাগুলা ফেরেশতারা পুঠে আকারে ভিডিও আকারে আল্লাহ পাক রব্বুল আলামিনের সামনে হাজিরানা পেশ করে দিবেন। আর যদি দুনিয়া থাকা অবস্থায় যদি আপনি আপনার স্ত্রীর সাথে জুলুম করেন, অন্যায় করেন, অপরাধ করেন, তার সাথে যদি আপনি বেঈমানি করেন, প্রতারণা করেন, হে বললো যদি আপনি মারা যান, তাহলে আপনার স্ত্রী আপনার জন্য 2 ফোঁটা চোখের পানিও ছেড়ে দিবে না। শুধু বলবে আল্লাহ সে যে কত বড় জুলুম আমার সাথে করেছে, আমার সাথে শুধু জুলুম করে নাই, আয় আল্লাহ আমার সন্তানদের সাথেও জুলুম করেছে, আমার সন্তানেরও মন খুলে বাবাকে বাবা বলে ডাকতে পারে নাই, আমিও আমার স্বামীকে স্বামী বলে মন খুলে ডাকতে পারি নাই। রব্বে কারিম, সে তো আমার সাথে জুলুম করেছে, অন্যায় করেছে, অপরাধ করেছে, আল্লাহ তুমি তার বিচার করিও। অনেক নারী আছে দেখবেন স্বামী মারা যাওয়ার পর কিন্তু স্বামীর বিরুদ্ধে আল্লাহ পাকের আদালতে বিচার দায়ের করে। ও পুরুষ, আপনি জানেননি এই যে আপনার স্ত্রী ওই সময় যদি আপনার বিরুদ্ধে অভিযোগ করেন, এই অভিযোগটা ডাইরেক্ট মালিকের কাছে 100% কবুল হয়ে যায়। এজন্য পুরুষ, আপনি মনে করতেছেন আপনার স্ত্রীকে গড়ে রেখে অন্য নারীর সাথে কথা বলতেছেন, ভাবতেছেন মনে হয় আমি একজন পীর পুরুষ, আমার জন্য কত নারী পাগল, আমার জন্য কত নারী আমার প্রেমে আহুডাবু খাচ্ছে, আপনি এটাকে গর্ব মনে করতেছেন। হে পুরুষ, এই গর্বটাই আপনাকে জাহান্নামের প্যাসেঞ্জার বানায় দিবে। কেন? বেশি বেশি কথা বলাই যদি একজন পুরুষত্বের প্রকাশিত হতো, তাহলে আমরা তো অনেক সময় কথা বলতাম, অনেক নারীদের সাথে আমরা কথা বলতাম, আমাদের কাছে তো অনেক ফোন আসে, আমরা তো কথা বলি না। কেন কথা বলবো? আমার ঘরে স্ত্রী আছে, আমার ঘরে বউ আছে, আমি যদি অন্য নারীর সাথে কথা বলি তাহলে আমার ঘরের স্ত্রীর সাথে জুলুম করা হচ্ছে। যদি আমার প্রয়োজন হয় তাহলে আমি তাকে বিবাহ করব, কিন্তু হারাম ভাবে তার সাথে আমি রিলেশন করতে আমি রাজি না। যদি আমার মনেই ধরে, যদি আমার তার সাথে ভালোই লাগে তাহলে তাকে আমি বিবাহ করব। ইসলামে তো 4টা বিবাহ বৈধ করা হয়েছে, তাহলে আমি কেন হারাম ভাবে কেন তার সাথে আমি সম্পর্ক কেন জড়িত হব? আর আমার ঘরে স্ত্রীর কেন খোঁজ খবর আমি নিব না? এটা তো কাপুরুষতার লক্ষণ, এটা কখনো বীর পুরুষ হতে পারে না। যেই পুরুষ নিজের ঘরের স্ত্রী রেখে একবার খোঁজ খবর নেই না, নিজের সন্তানের খোঁজ খবর নেই না, ওই পুরুষ কখনো দুনিয়াতে শান্তি পাবে না, পরকালে তার জন্য কখনো মুক্তির ব্যবস্থা হতে পারে না। এই জন্য পুরুষ ভাইয়েরা শুনেন, একজন নারীর মনে কষ্ট দিয়ে কখনো আপনি শান্তি পাবেন না, এই আশাটা কখনো করবেন না। আল্লাহ পাক আমাদেরকে পুরুষ এবং নারী সবাইকে বুঝার